আসসালামু আলাইকুম। আমি ব্লু টিম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্নিল চৌধুরী সোহাগ। সফল ব্যবসায় হওয়ার উপায় এর আগে 21টি পর্ব করেছি, এটি 22তম পর্ব। এই পর্বটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কেননা এর আগে যতগুলো পর্ব করেছি প্রতিটা পর্বেই যদি সফল ব্যবসায় কিভাবে আপনারা হবেন সেই বিষয় নিয়ে যদিও বলে থাকি, কিন্তু এইটাকে টোটাল সকল পর্বের এটাকে মাদার পর্ব বলা যাবে। কেননা এই পর্বে আমি অনলি 5টা টপিকস নিয়ে কথা বলবো। এই 5টা পয়েন্টই হবে আপনার জীবনের জন্য সফলতার মন্ত্র। প্রথম পয়েন্ট, যারা আপনারা সফল হতে চান অবশ্যই পয়েন্টগুলা নোট ডাউন করতে পারেন কিংবা মনে রাখবেন, এবং এই 5টা পয়েন্ট যদি আপনারা একবার আয়ত্ত করতে পারেন, আমি কথা দিতেছি নেক্সট ইয়ারে আপনাদের এই সময়ে আপনিও নিজে বলবেন যে আপনিও লাখপতি, এবং আপনি অবশ্যই 5টা পয়েন্ট মেনে চলবেন। প্রথমত, আপনি অবশ্যই রুচিশীল হতে হবে। আপনি যদি রুচিশীল না হন, রুচিশীল বলতে এখানে অনেক ব্যাখ্যামূলক বলতে পারবো, যদি এর আগে অনেক ব্যাখ্যা করে করে প্রতিটা পর্ব বলছি। রুচিশীল বলতে এখানে প্রথম পয়েন্ট, যেহেতু রুচি নিয়ে কথা বলছি, আপনার প্রতিটা পছন্দ প্রতিটা বিষয় অবশ্যই রুচিশীলের পরিচয় দিতে হবে। আপনি যাই কেনাকাটা করবেন বা যাই সিলেক্ট করবেন অবশ্যই সর্বোচ্চ উন্নত এবং সর্বোচ্চ কোয়ালিটি, কম প্রাইসের ভিতর সর্বোচ্চ কোয়ালিটিটাকে আপনাকে চুজ করতে হবে। এই বিষয়টা আপনি মাথায় রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার বিবেক। আপনি এমন একটা মানুষ নিজে এমনভাবে তৈরি হবেন, আপনি বিবেককে বেচতে পারবেন না কখনো। আপনি টাকার কাছে বিবেক কখনো বেচতে পারবেন না, বা এমনভাবে নিজেকে তৈরি করবেন যে বিবেকের কাছে সবসময় হেরে যাবেন। খারাপ কিছু করতে গেলেই আপনি বিবেকের কাছে অবশ্যই পরাজিত বরণ করতে হবে। আমাদের এখানে অনেকেই আসেন, এসে বলেন আমি বিদেশ থেকে সবে আসছি, 10 লক্ষ টাকা আছে, এই আমার পুঁজি, আমি কিভাবে কি করব। আমি চাইলেই কিন্তু তাকে 10 লক্ষ টাকা নিয়েই বলতে পারি এই টাকা দেন, আপনি 100 কোটিপতি হবেন। আসলে আমার বিবেকের কাছে আমি হেরে যাই যে এই মানুষ তো এইভাবে করলে তো একদম ধ্বংস হবে। আমি তখন তাকে বিভিন্নভাবে অনেক সময় নেগেটিভ পরামর্শও দেই যে আপনি আপাতত না, আপনি আরো একটু বাংলাদেশে ঘোরাফেরা করেন, সব জায়গায় ভিজিট করেন, করার পরে একটু শিখেন, বুঝেন, তারপরে ব্যবসা শুরু করেন। কারণ এসেই এটা শুরু করার দরকার নেই, কিছুদিন একটু অপেক্ষা করেন, কারণ আপনি একটা পরিবেশ থেকে আর একটা নতুন পরিবেশে আসছেন, এই পরিবেশের সাথে তাকে খাপ খাওয়াইতে হবে। তো বিবেক অবশ্যই আপনার থাকতে হবে। এই বিবেক নিয়ে কথা বললে অনেক কথা বলতে পারবো, তো আপনারা বুঝেন বিবেক কিভাবে খাটাইতে হয়। এই বিষয় নিয়ে আমি বিস্তারিত এই পর্বে না বলি। আর একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার ধৈর্য। আমি সারা দিন যত কাজ করি, আমার পার ডে অনেক সময় 200 কলও আসে বা 250 কলও ঢুকে। 200-250 কল সারা দিন মিলাই আসা যাওয়া করলে আপনি কতটা ধৈর্য ধরতে পারবেন? আমার এই কোম্পানির আমাদের এভরিথিং সব আমার মাথার পিছু থাকে। তো এইগুলা সবকিছু আমি যে ধৈর্য ধরে সহ্য করি, বা অনেক কিছু আমি জানি, অনেক কিছু বুঝি, সবকিছু কিন্তু ধৈর্য ধরে থাকতে হয়। কিন্তু আপনারা অল্পতে হতাশ হয়ে যান। ধরুন আপনার কাছে, আপনি ব্যবসা করতেছেন, হঠাৎ করে একটা ফোন আসছে, এলাকায় মারামারি হচ্ছে, আপনি বিজনেস আপনার মাথা থেকে হারিয়ে যায় না। আপনার এইটাও থাকতে হবে, ধৈর্য ধরতে হবে, ওইটাকে সহজভাবে নিয়ে এটাকেও ঠিক রেখে ওটাকে ওই করতে হবে। আপনি একদিকে চলে গেলে কিন্তু আর একটা ধ্বংস হবে। তো ধৈর্য কিন্তু একটা বড় ধরনের বিজনেসের সফলতার নিয়ামক। আপনার এর আগেও আমরা বলছি সততা। আপনি নিজে বলতে হবে যে কোটি টাকা দিয়ে আপনাকে কেউ কিনতে পারবে না। এই জিনিস, এই বৈশিষ্ট্য আপনার ভিতর অবশ্যই থাকতে হবে। কোনোভাবে, অনেকে আমার কথা শুনেন, আমাকে ভালোভাবে অনুধাবন করেন, আপনারা বুঝেন সবই, কিন্তু তারপরও 500 টাকার নোটকে পকেট থেকে পড়লে ঠিকই পকেটে উঠাই নেন। এই তো আপনি 500 টাকাই তো আপনি আপনার নিজের সততাকে বিসর্জন দেন। আপনি কি এরকম পারবেন যে 50 লক্ষ টাকা আপনার পড়ে থাকবে কিন্তু আপনি ধরবেন না, আপনি যার টাকা তাকে পৌঁছিয়ে দিবেন? এই যে আপনার সততা, এইভাবে হলে কি হবে? আপনি অবশ্যই উঠবেন। শুধু এখানে প্রত্যেকটা বিষয় থাকতে হয়, শুধু সততা থাকলে হয় না, এখানে মেধাও থাকতে হয়। আপনার অবশ্যই মেধাবী হতে হবে। এখানে মেধাবী ছাড়া এখন কেউ উঠতে পারবে না। আপনার কখন কি করতে হবে, ধরুন আমি আমার কোম্পানির একই সাথে গ্রাফিক্স ডিজাইন যেটা করতেছে, আমি ডিরেকশন দিয়ে দিতেছি এইভাবে, ক্যামেরা কিভাবে চলবে সেটা আমি বলতেছি, এডিটর কিভাবে এডিট করতে হবে সেটাও আমি বলতেছি। কারণ আমি এটা নিয়ে সারা রাত 5টা পর্যন্ত, আপনারা অনেকেই জানেন যে আমি গভীর রাত পর্যন্ত জেগে থাকি, আমি এগুলাই করি মূলত।
আমি দিনে প্রোডাকশন কোথায় কি হবে, কোথায় কি এমব্রয়ডারি হবে, কোথায় প্রিন্ট হবে, হ্যাঁ কোথায় কি সুইং হবে, এভরিথিং আমি হাজার বার দেখতে হয়। এই দেখার ফলেই কিন্তু দিন শেষে একটা ভালো জিনিস আসে। আপনারা অনেকেই জানেন, অনেকেই বলেন যে ব্লু টিম এত দ্রুত উঠতেছে কেন। আমি যতটুকু পরিশ্রম করি বা আমি যতটুকু মেধা ইউজ করি, আপনি করেন, আপনি উঠতে পারবেন। এখানে ব্লু টিম উঠবে না, সবাই উঠবে। দেখেন আজকে বাংলাদেশে অনেকে আমাকে ফলো করে, অনেকে ব্লু টিমকে ফলো করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই বাংলাদেশের ডিপো, ডিলার, শোরুম, এই সিস্টেমগুলো কিন্তু আমি চালু করছিলাম। এখন অনেকেই কিন্তু এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করতেছে। অসুবিধা নাই, যে যেভাবে করবে করবে। এখন সবাই ব্যবসা করুক, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু আমাদের দেশের সৃষ্টিশীল চিন্তা কিন্তু অনেকের ভিতর নাই। তো আমি যখন একটা জিনিস নতুন তৈরি করছি, অবশ্যই আমাকে মানুষ স্বাভাবিকভাবে ভালোভাবেই দেখবে। কারণ আনকমন যখন না হব, তখন কিন্তু মানুষ কমনের কাছে কিন্তু কখনো মানুষ যেতে চায় না। আনকমনের প্রতি মানুষ কিন্তু আকৃষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আপনার আনকমন হতে হবে। তো এই বৈশিষ্ট্যগুলো আপনি আগে আয়ত্ত করেন। আমি কথা দিতেছি, আল্লাহ যদি রহমত করেন, আল্লাহ যদি সহায় হন, অবশ্যই আপনি সফল হবেন। আমি লিখে দিতে পারি। আপনি 300 টাকার স্ট্যাম্প পারেন, আমি যদি এই জিনিসগুলো আপনার ভিতর থাক, আপনি একটা বছর আপনি ধৈর্য ধরে কাজ করেন, আপনি পরিশ্রম করেন, যদি আপনি সফল না হন, তারপরে আমার কাছে এসে বলেন যে আপনি মিথ্যা কথা বলছেন। আমার ভিতর কোনো কিছু নাই, আমার ভিতর ঐশ্বরিক কোনো পাওয়ার নাই, আমার ভিতর এমন কিছু নাই, কোনো মন্ত্র আমি জানি না। আমি শুধু 5-6টা পয়েন্ট নিয়ে আমি আগায় গেছি, আর এইগুলা থেকেই আমি কিন্তু শিখে গেছি। আমি অনেক কিছু বলতে পারবো। আসলে প্রতিটা ভিডিও, যেহেতু এখন অনেক ভিডিও আপনারা দীর্ঘক্ষণ দেখতে পারেন না বা দেখার মতো সময় থাকে না, তাই আমরা ভিডিওটাকে কমিয়ে আনার জন্য কথাও কমাইতে হচ্ছে। তো একটা পয়েন্ট নিয়ে কথা বললে অনেক পয়েন্ট বলা যায়, কিন্তু আসলে বলতে পারতেছি না। এখানে ধরুন আমি প্রতিটা বিষয় নিয়ে এত বেশি যাচাই বাছাই করি যে আমি দিন শেষে কিন্তু জিতে যাই। আমাদের একটা ফেব্রিক আসছে, এটা 460 টাকা গজ। এই ফেব্রিকটা আমরা দেখলাম মার্কেটে এই ধরনের কপি প্রোডাক্ট 350 টাকা। এখন আমি যেহেতু একটা ব্র্যান্ড পরিচালনা করি, আমার কাছে মানুষ বিশ্বাস করে, লক্ষ লক্ষ টাকা দেয় আমাকে বিশ্বাস করে, তাহলে আমি কিভাবে তাদের সাথে 2 নাম্বারই করবো? আমি কিন্তু 350 টাকার কাপড় আনলেও আনতে পারতাম, এটা আমার লাভ বেশি হইতো। কিন্তু ওই যে বিবেকের কাছে হেরে গেছি। আমি চাইলে আমি কিন্তু একটু যদি ধৈর্য হারা হয়, আমার অনেক প্রোডাক্ট নষ্ট হয়। আমি আপনাদের কাছে সরি বললাম যে আসলে ভুল হয়ে গেছে, আপনি 10 টাকা কম দেন, কিন্তু প্রোডাক্ট নষ্ট প্রোডাক্ট কিন্তু কেউ সেল করতে পারবে না, আর করলেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি ধৈর্য ধরা হই না। আমার ভিতর যে উন্নত থিঙ্কিং, উন্নত চিন্তা ভাবনা, সৃষ্টিশীল চিন্তা ভাবনা, এগুলো কিন্তু সবকিছু এখানে অ্যাপ্লাই করছি। আপনি আপনার জায়গায় অ্যাপ্লাই করুন, মানুষের কথা একটু কম শুনুন, এমন কিছু করুন। 50 বছর বাঁচা দরকার নাই, 5 বছর বেঁচে থাকেন। আপনাকে যেন বীর পুরুষ বলা হয়, কাপুরুষ যেন না বলা হয়। এই দেশে হাজার মানুষ বেঁচে ছিল, হাজার মানুষ জন্ম নিচ্ছে, কিন্তু অল্প কিছু মানুষ কিন্তু ইতিহাসে আসছে, বাকিগুলো আসে নাই। কারণ ইতিহাসের মতো তারা কাজ করেনি। তারা পৃথিবীতে আসছিল 2 বেলা ভাত খাইতে, ভাত খেয়ে তারা চলে গেছে। আর আপনি কিন্তু 2 বেলা ভাত খেতে আসেননি, আপনি আসছেন পৃথিবীকে দেখাইতে, আপনি আসছেন পৃথিবীকে অন্য ধরনের জিনিস বুঝাইতে। তো আর 10 জনের মতো আপনার হলে তো হবে না, আপনি একটু আনকমন হতে হবে। আমার ভিতর যে জিদ, আমার ভিতর যে রাগ, সবকিছু কিন্তু এখানে অ্যাপ্লাই করি। এই অ্যাপ্লাই করার ফলে কিন্তু ভালো কিছু আসছে। তা আপনাদের যত নেগেটিভটুকু আছে সবকিছু পজিটিভভাবে অ্যাপ্লাই করেন, দেখবেন দিন শেষে ভালো কিছু আসবে। কখনো লেনদেন খারাপ করবেন না, মানুষের সাথে কমিটমেন্ট অবশ্যই ধরে রাখবেন, আপনি জিতবেন। আমি কথা দিলাম, মৃত্যুকে ভয় পান, আল্লাহর উপর বিশ্বাস রাখেন। আপনাকে কেউ যদি হারিয়ে দিতে পারে, আমি ব্লু টিমের মালিক বলতেছি, আমি ব্যবসা করব না। আমি চ্যালেঞ্জ করতেছি। আমি যে কথাগুলো আজকে পর্বে বললাম, এইগুলো আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং এইগুলা অবশ্যই আপনার লাইফে অ্যাপ্লাই করবেন। আপনি এখানে প্রত্যেকটা পরিপূরক। আপনি একটাকে বাদ দিয়ে আর একটা কিন্তু থাকলে হবে না। আপনি সততা আছে, কিন্তু আপনার উন্নত চিন্তা ভাবনা নাই। আপনার উন্নত চিন্তা ভাবনা আছে, আপনি মেধাবী না। আপনি মেধাবী আছেন, আপনি কৌশলী না। তো বিভিন্ন সবকিছু কিন্তু অ্যাপ্লাই করতে হয়। অলরাউন্ডার কিন্তু এমনি বলা হয় না। তো সবকিছু যখন আপনার ভিতর ঢুকবে, দিন শেষে কিন্তু আপনি সফল হবেন। আর এইগুলা যদি আপনি শিখতে চান, এরকম শুধু পর্ব দেখলে হবে না, নিজেকে অ্যাপ্লাই করতে হবে, ছোট ছোট বিষয়গুলো অ্যাপ্লাই করতে হবে এবং অন্বেষণ থাকতে হবে। আপনার ভিতরে একটা আগ্রহ থাকতে হবে, আপনার ভিতরে একটা তৃষ্ণা থাকতে হবে যে না, আমার এটা প্রয়োজন, আমি এটা খুঁজবো, আমি এটা দেখতে চাই। আমি যখন কাজের ভিতর থাকি, আমি কিন্তু পৃথিবীর সবকিছু ভুলে যাই। আর আপনারা কি করেন, ব্যবসাকে ব্যবসা হিসেবে না দেখে, ব্যবসাকে একটা বারবার আমি অনেক পর্বে বলছি, আপনি সম্মান হিসেবে দেখেন আপনি সফল হন কিনা।
তো আজকের এই পর্বে অনেক তথ্য দিলাম, আশা করি আপনারা এই পর্বগুলা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমার এর আগেও 21টা পর্ব আছে, সফল ব্যবসায়ের উপর প্রতিটা পর্ব দেখবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখবেন। পরের পর্বগুলো দেখবেন, ইনশাল্লাহ আপনাদের সফলতা কামনা করি এবং আপনাদের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।